নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় ন্যারেটর। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক গল্প যা আপনাদের মনকে নাড়া দেবে, আপনাদের হৃদয়ে এক গভীর অনুরণন সৃষ্টি করবে। এই গল্পটি একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন, যিনি অনুরোধ করেছেন তার পরিচয় গোপন রাখতে। গল্পটি এতটাই গভীর, এতটাই আবেগপ্রবণ এবং রোমাঞ্চকর যে এটি আমাদের সবার মনে এক নতুন অনুভূতির জন্ম দেবে। আপনারা যারা আমার সাথে আছেন, আমার গল্প ভালোবাসেন, তাদের জন্য আমার এই নিবেদন, প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর আপনাদের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। এবার শুরু করা যাক আজকের গল্প। আমার নাম রীতা, বয়স প্রায় ৪৩। দেখতে হয়তো এখনও খুব খারাপ নই, তবে জীবন আমাকে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন করেছে। বছর ৫ হলো স্বামী মারা গেছে। একমাত্র ছেলে তিতিকে নিয়েই আমার সংসার। তিতির বয়স ১২, ক্লাস 7-এ পড়ে। সে ভালো রেজাল্ট করে, কিন্তু ইদানিং অঙ্কে বড্ড কাঁচা হয়ে পড়েছে, তাই একজন প্রাইভেট টিউটারের প্রয়োজন হয়ে পড়েছিল। অনেক খুঁজে একজন টিউটার ঠিক করা হলো, নাম অরিন্দম। অরিন্দম আমার ছেলের চেয়ে প্রায় ১৫ বছরের বড় হবে। তার চেহারায় একটা সৌম্য ভাব আছে, কিন্তু চোখের গভীরে একটা অদ্ভুত আকর্ষণ, যা প্রথম দিন থেকেই আমাকে কেমন যেন টেনেছিল। অরিন্দমের বাবা, মানে তিতির অন্য শিক্ষক, অরিন্দমের বাবার বন্ধু। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অরিন্দমের বাবার নাম অনিশ। অনিশবাবু আমার স্বামীর ছোটবেলার বন্ধু। প্রায় বছর ১০ হলো আমরা অনিশবাবুকে দেখি না। স্বামীর মৃত্যুর পর আমি একেবারে একা হয়ে গিয়েছিলাম। সেই সময় অনিশবাবু একবার এসে খোঁজ খবর নিয়েছিলেন, তারপর আর যোগাযোগ হয়নি। কে জানত তার ছেলে একদিন আমার ছেলে শিক্ষক হয়ে আমার জীবনে এমনভাবে আসবে। প্রথম প্রথম অরিন্দম যখন আসত, আমি খুব সতর্ক থাকতাম, কেবল তিতির পড়া নিয়েই কথা হতো। কিন্তু ধীরে ধীরে কেমন যেন একটা পরিবর্তন আসতে লাগল। অরিন্দমের কথা বলার ভঙ্গি, তার গভীর চিন্তাভাবনা সবকিছু আমাকে মুগ্ধ করতে শুরু করল। তিতির পড়ার ফাঁকে ফাঁকে অরিন্দম আমাদের বাড়ির বাগান, ফুল, গাছপালা নিয়ে কথা বলত। কখনো কখনো আমি বারান্দায় বসে ওর কথা শুনতাম। ওর গলার স্বর, তার প্রত্যেকটি শব্দ যেন আমার হৃদয়ে অনুরণিত হতো। একদিন দুপুরে তিতির স্কুলে একটা জরুরি মিটিং ছিল। অরিন্দম এসেছিল। আমি দুপুরের খাবার তৈরি করে ওকে খাবার জন্য ডাকলাম। আমি মেনুতে কি আছে তা জিজ্ঞাসা করাতে অরিন্দম বলল, আপনার হাতে রান্না যা আছে সেটাই ভালো লাগবে। এই সাধারণ কথাতেই যেন আমার ভেতরটা কেমন যেন দুলে উঠল। একসাথে বসে খেতে বসলাম। খাবার টেবিলে কথার ফাঁকে ফাঁকে আমরা একে অপরের দিকে তাকাচ্ছিলাম। ওর চোখে আমি কি দেখেছিলাম, সম্মোহন নাকি অন্য কিছু? নিজের মনকে বড্ড বেশি কল্পনাপ্রবণ বলে মনে হচ্ছিল আমার। সেদিন অরিন্দম চলে যাওয়ার আগে তিতির বইগুলো গুছিয়ে দিতে গিয়ে আমার দিকে এমনভাবে তাকালো যেন কতদিনের চেনা। ওর চোখে ছিল এক অব্যক্ত অনুরোধ, এক গভীর আকুতি। আমি শিউরে উঠলাম, এটা কি ঠিক হচ্ছে? আমি কি ভুল ভাবছি? কিন্তু মন মানতে চাইছিল না। আমার অনেক দিনের অবদমিত ইচ্ছাগুলো যেন অরিন্দমের সান্নিধ্যে জেগে উঠছিল। একদিন তিতির পরীক্ষা চলছিল। অরিন্দম প্রায় রোজই আসত, কিন্তু সেদিন কেবল দুপুরের পর আসার কথা ছিল। আমি একা ঘরে বসে কিছু পুরনো ছবি দেখছিলাম। হঠাৎ দরজায় টোকা পড়ল। আমি দরজা খুলে দেখি অরিন্দম দাঁড়িয়ে। ওর চোখে মুখে একটা ক্লান্তি, কিন্তু তার চেয়েও বেশি ছিল এক তীব্র আকুতি। আসুন, আমি প্রায় ফিসফিস করে বললাম। ভেতর থেকে নয়, আমি ওকে বসার ঘরেই বসতে বললাম। আমি চা বানিয়ে আনলাম। আমরা দুজনে পাশাপাশি বসে চা খাচ্ছিলাম। ঘরের পরিবেশটা থমথমে, কেবল ঘড়ির টিকটিক শব্দ। অরিন্দম হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, রেতাদি, আপনার সাথে কিছু কথা ছিল। কি কথা? আমার গলা কাঁপছিল। আপনার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। আপনার সঙ্গ আমাকে শান্তি দেয়। অরিন্দমের গলার স্বর খুব নরম ছিল। আমারও। আমি খুব নিচু স্বরে বললাম। কিছুক্ষণ নীরবতা। তারপর অরিন্দম বলল, আপনার সব কিছুতেই একটা রাজকীয় ভাব আছে। আপনি একজন একা মা, কিন্তু আপনার মধ্যে এমন কিছু আছে যা আমাকে টানে। ওর কথা শুনে আমার মনে হলো আমি যেন স্বপ্ন দেখছি। আমার মতো সাধারণ একজন নারীর মধ্যে অরিন্দমের মতো সুন্দর সুপুরুষ একজন মানুষের এত আগ্রহ। আমার মনের ভেতরে এক ঝড় বয়ে গেল। ভয়, আনন্দ, উত্তেজনা সবকিছু মিলেমিশে একাকার। আপনি কি বলতে চান অরিন্দম? আমি প্রশ্নটা এড়ানোর চেষ্টা করলাম। অরিন্দম আমার দিকে হাত বাড়িয়ে দিল। ওর আঙুলগুলো আমার হাতের ওপর এসে পড়ল। আমার হাত কেঁপে উঠল। ওর স্পর্শে যেন আমার সারা শরীরে বিদ্যুতের ঢেউ খেলে গেল। আমি হাত সরিয়ে নিতে পারলাম না। ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। সেখানে ছিল এক তীব্র কামনা, এক নিষিদ্ধ আকর্ষণ। আমি জানি এটা ঠিক নয়, অরিন্দম ফিসফিস করে বলল, কিন্তু আমি আপনাকে ছাড়া আর কিছু ভাবতে পারছি না। আপনার প্রতি আমার একটা গভীর টান অনুভব করি। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি জানি এটা চরম অন্যায়। আমি অরিন্দমের বাবার বন্ধু, তাছাড়া অরিন্দম আমার ছেলের শিক্ষক। এই সম্পর্ক সম্ভব নয়, কিন্তু আমার মন, আমার শরীর সবকিছু যেন অরিন্দমের ডাকে সাড়া দিতে প্রস্তুত।
অরিন্দম, এটা সম্ভব নয়, আমি কোনো রকমে বললাম। কেন সম্ভব নয়? অরিন্দমের স্বরে এক গভীর আকুতি। বয়স কি শুধু একটা সংখ্যা নয়? আমাদের মনের টান কি সবকিছুর ঊর্ধ্বে নয়? ওর কথাগুলো আমার মনে এক নতুন আলোড়ন সৃষ্টি করল। আমি কি সত্যি তাই ভাবছি? আমার এই একাকী জীবনে কি এই নিষিদ্ধ টান আমাকে এক নতুন জীবনের আশ্বাস দিচ্ছে? আমি নিজের মনের সাথে লড়াই করছিলাম, একদিকে সমাজের ভয়, অন্যদিকে নিজের অবদমিত ইচ্ছা। সেদিন অরিন্দম চলে গেল, কিন্তু ওর স্পর্শ, ওর কথাগুলো আমার মনে গেঁথে রইল। আমি রাতে ঘুমোতে পারলাম না। বারবার মনে হতে লাগলো, অরিন্দমের সাথে আমি কি করছি? এটা কি পাপ? কিন্তু কেন মন এত শান্তি পাচ্ছে ওর সান্নিধ্যে? এর পরের দিনগুলোতে আমাদের দেখা হওয়াগুলো আরও বেশি গোপন, আরও বেশি রোমাঞ্চকর হয়ে উঠল। তিতির পড়ার সময় আমি প্রায়ই বসার ঘরে থাকতাম। কখনো সখনো তিতির ঘরে গিয়ে ওর পাশে বসতাম। অরিন্দম যখন আসত, তিতির পড়া নিয়ে কথা বলার ফাঁকে ফাঁকে আমাদের চোখাচোখি হতো। সেই দৃষ্টিতে থাকত এক অব্যক্ত ভালোবাসা, এক নিষিদ্ধ আকাঙ্ক্ষা। একদিন তিতির একটা প্রজেক্টের জন্য লাইব্রেরিতে যেতে চেয়েছিল। আমি ওর সাথে যেতে পারলাম না, কারণ আমার অন্য একটা কাজ ছিল। অরিন্দম বলল, আমি নিয়ে যাব তিতিকে। শুনে আমার মনটা একটু খচখচ করল, কিন্তু উপায় ছিল না। লাইব্রেরিতে অরিন্দম তিতিকে বই খুঁজে দিচ্ছিল। আমি দূরে দাঁড়িয়ে ওদের দেখছিলাম। হঠাৎ অরিন্দমের দৃষ্টি আমার উপর এসে পড়ল। ও তিতির কানে কিছু বলল, তারপর তিতির দিকে তাকিয়ে হাসল। তিতিও হাসল। ওরা দুজনে মিলে একটি বই নিয়ে আমার দিকে এগিয়ে এলো। মা, এই বইটা খুব সুন্দর, অরিন্দম স্যার বলেছেন এটা আমার খুব ভালো লাগবে, তিতি বলল। আমার বুকের ভেতরটা ধুকফুক করছিল। আমি অরিন্দমের দিকে তাকালাম। ওর চোখে ছিল এক অদ্ভুত হাসি। আমি বুঝতে পারছিলাম এই পুরো ঘটনাটাই অরিন্দমের সাজানো। ও তিতিকে ব্যবহার করে আমার সাথে একটু কথা বলতে চাইছে। ধন্যবাদ অরিন্দম, আমি বললাম। আপনার ছেলে খুব ভালো, ওকে পড়াতে ভালো লাগে, অরিন্দম বলল। ওর গলার স্বর খুব নরম ছিল। আমরা একসাথে কিছুক্ষণ লাইব্রেরির বাইরে দাঁড়িয়ে গল্প করলাম। তিতি তখন অন্য বই দেখছিল। অরিন্দম আমার হাত ধরল। ওর স্পর্শে আমার শরীরে একটা শিহরণ বয়ে গেল। রীতা, এই লুকোচুরি আর কতদিন? অরিন্দম ফিসফিস করে বলল। আমি আর পারছি না। কি চাই তোমার অরিন্দম? আমার গলা শুকিয়ে কাঠ। তোমাকে চাই, অরিন্দম দৃঢ় গলায় বলল। শুধু তোমার সঙ্গ চাই। ওর চোখে মুখে এক তীব্র আবেগ। আমি জানি এই মুহূর্তে আমি যদি ওটা একটুও প্রশ্রয় দিই তাহলে সব শেষ হয়ে যাবে। আমি নিজের মনকে দমন করার চেষ্টা করলাম। আমার সব আছে অরিন্দম, আমার কেবল শান্তি নেই। তুমি আমার জীবনে এসেছো, আমি চাই তুমি আমার শান্তি কেড়ে নিও না, আমি বললাম। শান্তি? অরিন্দমের চোখে মুখে এক প্রশ্ন। শান্তি তো আমিই দিতে পারি রীতা। তোমার একাকী জীবনে আমিই তো আলো নিয়ে আসতে পারি। আমার চোখে জল এসে গেল। অরিন্দমের কথাগুলো আমার হৃদয়ের গভীরে আঘাত করল। আমি একাকী, আমার জীবনে আজ বড় বেশি শূন্যতা। অরিন্দম কি সত্যিই পারবে সেই শূন্যতা পূরণ করতে? আমি নিজের সব ভয়, সব দ্বিধা একপাশে সরিয়ে রেখে ওর চোখের দিকে তাকালাম। ওর চোখে ছিল এক গভীর ভালোবাসা, এক প্রবল আকর্ষণ। আমাদের দুজনের মাঝে কেবল তিতির উপস্থিতি। তিতি তখন ওর বই নিয়ে ব্যস্ত। আমি অরিন্দমের দিকে তাকিয়ে রইলাম। ওর হাতের স্পর্শ আমার হাতের ওপর। আমি ওর হাতে আলতো করে চাপ দিলাম। এই প্রথম আমি ওর ডাকে সাড়া দিলাম। এরপর দিনগুলো আরও বেশি রোমাঞ্চকর হয়ে উঠল। অরিন্দম যখন আসত, তিতির পড়ার সময় আমি ওর পাশে গিয়ে বসতাম। কখনো সখনো আমরা আলাদা ঘরে গিয়ে কথা বলতাম। সেই কথাগুলো ছিল আমাদের গোপন প্রেম, আমাদের নিষিদ্ধ আকর্ষণের কথা। অরিন্দমের প্রতিটি স্পর্শ, ওর প্রতিটি চুম্বন আমার শরীরে এক নতুন আগুন জ্বালাইত। আমি নিজেকে হারিয়ে ফেলছিলাম। একদিন তিতির স্কুল ছুটি হয়ে গিয়েছিল। অরিন্দম সেদিন একটু তাড়াতাড়ি এসেছিল। তিতি তখন ওর ঘরে টিভি দেখছিল। অরিন্দম আমাকে বসার ঘরে টেনে নিয়ে গেল। আজ আর পড়তে হবে না, অরিন্দম বলল। ওর চোখে মুখে এক অন্যরকম উত্তেজনা। কেন? আমি জিজ্ঞাসা করলাম। আজ শুধু তোমাকে চাই। অরিন্দম আমার দিকে ঝুঁকে এলো। ওর গরম নিঃশ্বাস আমার মুখে এসে লাগলো। আমি চোখ বুজে ফেললাম। ওর ঠোঁট আমার ঠোঁটে এসে লাগলো। সেই প্রথম চুম্বন, এক তীব্র আবেগপ্রবণ চুম্বন। আমার সারা শরীর কাঁপছিল। আমি নিজেকে অরিন্দমের মাঝে বিলিয়ে দিলাম। তারপর যা হলো তা আমার জীবনের এক অন্যরকম অধ্যায়। অরিন্দমের সব প্রতিরোধ ভেঙে গেল। আমি ওর চোখে এক গভীর ভালোবাসা, এক অদম্য আকর্ষণ দেখতে পাচ্ছিলাম। আমরা একে অপরের মধ্যে ডুবে গেলাম। আমার জীবনের সব একাকিত্ব, সব শূন্যতা যেন অরিন্দমের সান্নিধ্যে দূর হয়ে গেল। কিন্তু এই সুখ কি বেশি দিন স্থায়ী হবে? সমাজের চোখে আমরা অপরাধী। তিতির সামনে আমরা কি করে থাকব? অরিন্দমের বাবার সাথে আমার স্বামীর পুরনো বন্ধুত্ব, এই সব চিন্তা আমার মনে ঝড় তুলছিল। একদিন অরিন্দম আমাকে বলল, রীতা, আমাদের এই লুকোচুরি আর ভালো লাগে না, আমি তোমাকে বিয়ে করতে চাই। ওর কথায় আমার বুক ধুকফুক করে উঠল। বিয়ে? এই অসম বয়সের এই নিষিদ্ধ প্রেম কি সত্যি বিয়ে পর্যন্ত গড়াতে পারে? আমার মনে ভয়, আনন্দ, উত্তেজনা সবকিছু মিলেমিশে একাকার। কিভাবে সম্ভব অরিন্দম? আমি জিজ্ঞাসা করলাম। আমাদের দুজনের বয়স, তিতির কথা, তোমার বাবার সাথে আমাদের সম্পর্ক, সবকিছুর সমাধান আছে, অরিন্দম বলল। আমি তোমাকে আর তিতিকে নিয়ে দূরে কোথাও চলে যেতে চাই, যেখানে আমাদের কেউ চিনবে না। ওর প্রস্তাব শুনে আমার মনে হলো আমি স্বপ্ন দেখছি, এক নতুন জীবন, এক নতুন শুরু। কিন্তু তিতির কি হবে? ওর বাবা মা, ওর চেনা জগৎ, আমি ভাবতে সময় চাই অরিন্দম, আমি বললাম। অবশ্যই, অরিন্দম আমার দিকে তাকিয়ে বলল। কিন্তু তোমার সিদ্ধান্ত আমাকে দ্রুত জানাতে হবে, কারণ আমি আর এই অপেক্ষার মধ্যে থাকতে পারছি না। সেদিন অরিন্দম চলে গেল।
আমি একা ঘরে বসে ভাবতে লাগলাম। আমার সামনে দুটো রাস্তা, একদিকে আমার বর্তমানের নিরাপত্তা, অন্যদিকে অরিন্দমের সাথে এক অনিশ্চিত ভবিষ্যৎ। আমি কি সাহসে পা বাড়াবো, নাকি এই নিষিদ্ধ প্রেম এখানেই শেষ করে দেব? হঠাৎ দরজায় টোকা পড়ল। কে আসতে পারে এত রাতে? আমার বুক থুকফুক করতে লাগলো। আমি ভয়ে ভয়ে দরজার দিকে এগিয়ে গেলাম। কে দাঁড়িয়ে আছে ওপাশে? গল্প এখানেই শেষ। পরবর্তী পর্বের জন্য কমেন্ট করুন।